ডাব্লুবি যুবশ্রী স্কিম 2024 রাজ্য সরকার মাসে মাসে ১,৫০০ টাকা দিচ্ছে। লিস্টে আপনার নাম এলো কি চেক করুন। দর্শক বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ প্রচেষ্টায় একের পর এক নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে এবং যারা সঠিক সময় আবেদন করছেন সেই সমস্ত প্রকল্পের টাকা মাস শেষে বা নির্দিষ্ট সময় পরে তারা ঠিকই পেয়ে যাচ্ছে। তেমন একটি রাজ্য সরকারের বহু প্রচলিত প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প। আপনার পরিবারে আত্মীয় স্বজন কেউ পড়াশোনা করছে বা পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, এছাড়াও বেকার থাকলে তারা এবার থেকে মাসে মাসে ১,৫০০ টাকা ভাতা পেয়ে যাবেন। অনেকে আবেদন করেছে, তারা তো পাচ্ছেনই, এবার আপনাদের পালা। যুবশ্রী প্রকল্পের ১৫০০ টাকা পুরুষ মহিলা উভয়েই পাবেন। কিভাবে আবেদন করবেন বা যারা অলরেডি আবেদন করেছেন কোথা থেকে আপনাদের নাম চেক করবেন বা যারা আবেদন করবেন কোন প্রসেসে কোথায় কাগজ জমা করতে হবে, কি কি কাগজ লাগবে, এবং আরও সুযোগ হচ্ছে আপনি যদি 8 পাস হন তবু আপনি এই প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন। চলুন ভিডিওটি ডিটেলসে দেখে নেওয়া যাক। তার আগে দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে, নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে লাইক করে দেবেন। ডাব্লুবি যুবশ্রী স্কিম 2024 সরকারের তরফ থেকে মিলবে ১,৫০০ টাকা। কিন্তু কেন আর কিভাবে বা এই টাকা মিলবে জানেন কি? রাজ্যবাসীর সুবিধার্থে রাজ্য সরকার নানান সময় বাজারে নানান ধরনের প্রকল্প নিয়ে আসে, আর তেমন একটি প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় বেকার যুবক যুবতীরা পাবেন ভাতা। এই প্রকল্পের মাধ্যমে বেকাররা মাসিক ১,৫০০ করে টাকা পাবেন। আপনার যোগ্যতা 8 পাস থেকে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন। এবার দেখে নেব এক নজরে যুবশ্রী প্রকল্পের জন্য আপনার যোগ্যতা বা কি কি কাগজ লাগবে বা কারাই এটি আবেদন করতে পারবেন। 1 নাম্বার, যুবশ্রী প্রকল্পের সুবিধা যারা পেতে চান তাদের অতি অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, কারণ যেহেতু এটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের একটি প্রকল্প এবং পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা তারাই এটি আবেদন করতে পারবেন। 2 নাম্বার, আবেদনকারীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যারা নতুন আবেদন করতে চান তাদের বয়স 18 থেকে 45-এর মধ্যে হলে তবে আপনি আবেদন করতে পারবেন। রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বা যারা বেকার আছে তারা এই সুবিধা নিচ্ছে, মাস শেষে তাদের অ্যাকাউন্টে ১,৫০০ টাকা ঢুকে যায়। আপনারও পালা এই প্রকল্পের নাম নথিভুক্ত করার পরে আপনার লিস্টে নাম চলে এলে আপনিও পেয়ে যাবেন মাস শেষে ১,৫০০ টাকা যুবশ্রী প্রকল্পের ভাতা হিসাবে। 3 নাম্বার হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে, অর্থাৎ আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্টার করতে হবে এবং অটোমেটিকলি আপনি যখন সিলেক্টেড হবেন আপনার মোবাইলে SMS আসবে, তখন যাবতীয় ডকুমেন্টস আপনার বিডিও বা এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনি জমা করবেন এবং তারপরে আপনি সিলেক্টেড হবেন। তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, আরেকটি কারেকশন করে দিয়েছি, ডিএম অফিসে গিয়ে আপনাকে জমা করতে হবে। 4 নাম্বার হচ্ছে আবেদনকারীকে বেকার ও চাকরি প্রার্থীর তালিকায় নথিভুক্ত রাখতে হবে। সো দর্শক বন্ধুরা, আপনি ১,৫০০ টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট থেকে আপনাদের সেরকম সুযোগ সুবিধা দিলে পরবর্তীকালে আপনার গভর্নমেন্ট থেকে জবও প্রোভাইড করতে পারে এই যুবশ্রী প্রকল্পে, অর্থাৎ বেকার ভাতা প্রকল্পে আবেদন করলে। যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য কি কি প্রয়োজন? বসবাসের প্রমাণপত্র, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, জন্ম সার্টিফিকেটের সমস্ত পরীক্ষার মার্কশিট। আপনি যদি 8 পাসে আবেদন করতে চান তাহলে কেবলমাত্র 8 পাসের মার্কশিট বা সার্টিফিকেট যে কোনো একটি লাগলে হবে। কর্মসংস্থান ব্যাংকের, অর্থাৎ আপনাকে যে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশন হার্ড কপিটাও লাগবে এমপ্লয়মেন্ট ব্যাংকে যেটি রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ জমা করার সময়। আয়ের শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ব্যাংকের অ্যাকাউন্ট, এছাড়াও আপনাদের কোনো শারীরিক প্রতিবন্ধকতা সার্টিফিকেট থাকলে, হ্যান্ডিক্যাপ বা OBC থাকলেও আপনি এর সঙ্গে সংযোগ করতে পারেন।
এবার আমরা দেখে নেব এক নজরে যে এমপ্লয়মেন্ট ব্যাংকে বা বেকার ভাতা পাওয়ার জন্য আপনার নামটি কোথায় পাবলিশড হবে বা কোথায় আপনার এই আবেদনটি আপনি জমা করবেন বা ফর্ম ফিল আপ করবেন। সেখানে আপনারা এখন আছেন এমপ্লয়মেন্ট ব্যাংকে অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি অফিসিয়াল পোর্টাল। এখানে আপনার নাম নথিভুক্ত করতে হবে বা এখানে আপনার নাম চেক করতে হবে। সো আপনাদের সুবিধার্থের জন্য আমি বলে দিচ্ছি এমপ্লয়মেন্ট ব্যাংক wp.gov.in, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এখানে চলে আসবেন। ওয়েবসাইটটি অন হওয়ার সঙ্গে সঙ্গে একটি পপ আপ আসবে, পাশের দিকে যে ক্রস চিহ্ন সেখানে আপনি টাইপ করে দেবেন এবং সেখানে আপনারা আছেন লাইভ দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসিয়াল পোর্টাল। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে লোগো আছে এবং অশোক লোগো এখানে মেনশন আছে। সো এটি একটি অথরাইজড ওয়েবসাইট। আপনাদের নিজের মোবাইলে আপনারা নিজে নিজে এটি অ্যাক্সেস করতে পারবেন। এরপরে আপনারা স্ক্রিনটি অপর দিকে তুলবেন, এখানে বিভিন্ন রকম জবও প্রোভাইড করা হয়। তার সঙ্গে সঙ্গে আপনি বেকার ভাতারও এখানে ফর্ম আপনি অনলাইনে জমা করতে পারেন। এতদিন যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন, তাদের একটি ডেট মেনশন করে দিয়েছে, তাদের ফর্ম জমা করতে হয়। সো বুঝতেই পারছেন নোটিশও জারি করেছে। আর যে জবের জন্য আপনারা জানতে চাইলে এখানে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট বলে যে অপশানটি আছে, এই অপশানে আপনি টাচ করে দেবেন এবং এই অপশানে টাচ করে দিলে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রাইভেট যে সংস্থাগুলি আছে তারা এখানে তাদের জবগুলি পাবলিশ করে বা কোনো ট্রেনিং করতে চাইলে সেখানে পাবলিশ করে পাশের দিকে অ্যাডভার্টাইজমেন্ট যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিলে এটি ডাউন হয়ে যাবে এবং আপনি স্কিলগুলো বা কোনো জব করতে চাইলে আপনি এখানে ডাইরেক্ট তাদের কন্ট্যাক্ট নাম্বার বা ফর্ম ফিল আপের ব্যবস্থা আছে তাদের সঙ্গে আপনি তেমন একটি উদাহরণ দিয়ে দিচ্ছি। এখানে একটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন সভাত্রা মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড। এখানে পাশে যে আমি এটি ডাউনলোড করে ডাইরেক্ট দেখাচ্ছি, এখানে একটা ডাউনলোড হয়ে যাচ্ছে। মানে এখানে আপনাদের বেকার ভাতার সঙ্গে সঙ্গেও যে জব প্রোভাইড করে তার প্রমাণ হিসাবে আপনাদের সেটা আমি দেখাচ্ছি। যেহেতু পেজটা আমি স্লো চলছে, আমি ডাউনলোড অপশানে গিয়ে আমি ডাইরেক্ট দেখাচ্ছি আপনাদের। ওকে, আপনাদের ডাউনলোড। সো দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন পেজটা, আমি আবারও দেখাচ্ছি। এখানে আমি টাচ অপশানে ক্লিক করে দিলাম এবং নেটটি স্লো চলার কারণে আপনাদের এমনটাই হচ্ছে। আবার ডাউনলোডে দিলাম এবং ডাউনলোডে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এটি অটোমেটিকলি এটি ডাউনলোড হয়ে যাবে, যেহেতু এটি গভর্নমেন্টের একটি পোর্টাল এবং এখান থেকে বিভিন্ন রকম কোম্পানির দেখুন এটা ডাউনলোড চলছে। দুটো ফাইল দিয়েছি সেই জন্য দুটো ফাইল চলে এসেছে এবং এই জন্য তার আগে আমি এটা ডাউনলোড হওয়ার আগে আপনাদের আরও ডিটেলসে জানিয়ে দিচ্ছি। সো এখানে আসার পরে আপনারা যারা আবেদন করেছেন তারা কিভাবে আপনাদের নামটি চেক করবেন এই লিস্টে সেটিরও আমি প্রসেস আপনাদের লাইভ সেখানে রাখছি। দেখতে পাচ্ছেন অফিসিয়াল পোর্টালটি খুলছে, কারণ আমি লাইভ এই ভিডিওটি আপনাদের সুবিধার জন্য বানাচ্ছি। দেখুন যেটা ডাউনলোড করলাম সেটি অটোমেটিকলি স্ক্রিনে চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন কর্মখালি বলে দিয়েছে এবং এখানে একটা অফিসিয়াল যেটি কোনো একটি কোম্পানির এখানে দিয়েছে। দেখতে পাচ্ছেন বহরমপুর মেগা রিক্রুটমেন্ট ড্রাইভ। সো এখানে বিভিন্ন প্রাইভেট যে জব, এখানে ফিল্ড অফিসার, সিনিয়র ফিল্ড অফিসার, কালেকশন অফিসার, ব্রাঞ্চ ম্যানেজার, টোটাল মিনিমাম 75টা ফিল্ড অফিসার এবং 30, 40, 50 অর্থাৎ বুঝতেই পারছেন 100+ এখানে ভ্যাকান্সি বেরিয়েছে এবং আপনারা এটা আবেদন করতে পারবেন। ফোন নাম্বারও মেনশন করে দিয়েছে। সো এখানে বিভিন্ন প্রাইভেটের যে সমস্ত প্রাইভেটে আপনি কাজ করতে চাইলে ব্যাংকিং সেক্টরে আপনি কাজ করতে চাইলে এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে সেলসের আছে, সিনিয়র ফিল্ড অফিসারও আছে, কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে ফিল্ডে কাজ করতে হবে। এখানে এগুলো দেওয়া থাকলেও আপনাকে ফিল্ডে কাজ করতে হবে। এরপরে ব্যাক করা যাক, অফিসিয়াল পোর্টাল আসা যাক এবং এখানে আসার পরে আপনার নামটি কোথায় চেক করবেন। এখানে দেখুন দেওয়া আছে, এখানে নাম রেজিস্ট্রেশন করার পরে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী। যখন বছরে 3টে থেকে 4টে লিস্ট এখানে রিলিজ করে, যখন আপনার লিস্ট রিলিজ করবে তখন আপনার এইখানে টাচ করে দিলে আপনার যে লিস্টে নামটি আছে কিনা আপনি নিজে নিজেই এখানে চেক করে নিতে পারবেন। পরবর্তীকালে আপনাকে ডিএম অফিসে বা এক্সচেঞ্জ অফিস থেকে কল করে ডাকা হবে এবং আপনার যাবতীয় ডকুমেন্টস দেওয়ার পরে আপনার ভাতাটি চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে জব সিকার আইডি, এখানে ইবি বলে আপনার একটি আইডি আছে, আইডিটি টাইপ করবেন, সিকিউরিটি কোড দেওয়ার পরে সাবমিট করলে আপনি সিলেক্টেড কিনা এখানে শো করে দেবে। এবং কারো থাকলে আপনি যদি নাম নথিভুক্ত করে থাকেন তাহলে কিভাবে চেক করবেন, আপনার কাছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে আইডিটি আছে সেটির মাধ্যমে আপনি এই অফিসিয়াল পোর্টালে আপনি নিজেও
চেক করে নিতে পারবেন। এবং অফিসিয়াল পোর্টালটা একটু স্লো হওয়ার কারণবশত একটু সময় লাগছে, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এবং আপনারা কি করবেন, আপনার নাম রেজিস্ট্রেশন করার পরে ট্র্যাক স্ট্যাটাস ফর ইনরোলমেন্ট অর ইউনিভার্সিটি, অর্থাৎ যারা আবেদন করেছেন তারা এখান থেকে আপনার যে ট্র্যাক স্ট্যাটাস দেওয়া আছে, এই যে জব সিকার আইডি, আপনার আইডিটি এন্ট্রি করার ক্যাপচার আইডির পরে সাবমিট বাটনে ক্লিক করলে আপনি সিলেক্টেড কিনা বা আপনি কোন মাস থেকে আপনার সিলেক্টেড হওয়ার পরে টাকা পাবেন সেটা আপনি এখান থেকে পুরো ডিটেলসে জেনে নিতে পারবেন। সো দর্শক বন্ধুরা, এছাড়াও যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তারা কি করবেন, নিউ এনরোলমেন্ট জব সিকার বলে যে অপশনটি দেওয়া আছে, এই জব সিকার আপনি টাচ করবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনটা অপরের দিকে তুলবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি টার্ম এবং কন্ডিশন দেওয়া আছে, এখানে ঘরে টাচ করে দেবেন, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বলে যে বটনটি আছে এটা কন্টিনিউ করে দেবেন। এবং কন্টিনিউ দেওয়ার পরে আপনাদের সামনে একটি নতুন একটি ফর্ম পেজ চলে আসবে, যেখান থেকে আপনারা এই ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। স্ক্রিনটা অপরের দিকে তুললে দেখতে পাচ্ছেন জব সিকার এনরোলমেন্ট, এখানে কী কী ডকুমেন্টস দিয়েছে, আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে দরকার সেগুলো আপনি পোজ করে দেখে নেবেন। তারপরে যে ফর্ম ফিল আপটি দিয়েছে, আপনার নাম, ফাদার নেম, এভাবে পুরো আপনার ডিটেলসটা, আপনার ক্যাটাগরি সব কিছু ফিল আপ করার পরে এখানে ফটো আপনি ভরবেন। তারপরে নিচে এডুকেশন কোয়ালিফিকেশন এক্সাম পাস্ট দেখতে পাচ্ছেন, এখানে বিলো ক্লাস 8, অর্থাৎ আপনি 8-এর নিচেও যদি পড়াশোনা করেন তাও আবেদন করতে পারবেন, পড়াশোনা ছেড়ে দিয়েছেন। এবং ক্লাস 8 মিডিল পাস, ক্লাস 8 অর্থাৎ 8 পাস থেকে আপনি আবেদন করতে পারবেন। এবং লাস্ট দেখতে পাচ্ছেন নেট, সেট, পোস্ট গ্রাজুয়েশন, আদার্স, এগুলো অপশনগুলোও দিয়েছে। তাহলে 8 পাস যারা আছে তারাও আপনারা আবেদন করতে পারবেন। আপনার ভাষা সব কিছু এখানে চুজ করে, আপনারা যদি চান এটা আমি অনলাইনে ভিডিওটি বানিয়ে দেবো ফর্ম ফিল আপটি করে, তাহলে তারও ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটি লং যেহেতু হচ্ছে সেই জন্য পরবর্তী ভিডিওটিতে আপনাদের সেই ফর্ম ফিল আপটি দেখিয়ে দেবো। এই জন্য আপনাদের কমেন্ট করতে হবে, আপনারা কমেন্ট ইয়েস বলে টাইপ করবেন এবং আপনার লোকেশনটা আমাকে বলে দেবেন, তাহলে আমি সেই হিসাবে আপনাদের ভিডিওটি বানিয়ে দেবো। সো দর্শক বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে বুঝতেই পারছেন মাস শেষে 1,500 টাকা পেয়ে যাবেন, তার সঙ্গে সঙ্গে জবেরও অপরচুনিটি দেয় রাজ্য সরকার, এরকম সুযোগ হাতছাড়া করবেন না। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে শেয়ার করে দেবেন, তারাও যাতে সচেতনতা হয়ে এই প্রকল্পে আবেদন করে। এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, আর একটি লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।